নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। সবার আগে রাত পাখি চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজকের গল্প নিশির ডাক, লেখক অখিল নিয়োগী। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। রাত পাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প নিশির ডাক। ঝন্টা যখন একেবারে কোলের ছেলে, তখন তার মায়ের শক্ত অসুখ করে। সেই জন্যে সে আল্লাদি পিসির কোলে মানুষ হয়। আল্লাদি পিসি ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারিনি। আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতো কথা বলে, তাই তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলে মেয়ের সে তাই আল্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি ওকে কোল থেকে আর নামাতে চায়নি। ঝন্টাও আল্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে, আল্লাদি পিসি খাইয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্তও চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন, তাই আল্লাদি পিসির কোলে ছেলেকে দিয়ে তার সকল রকমের নিশ্চিন্তি। আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকমের মাছ ধরে নিয়ে আসে। পিসি এক গাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টাটা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বেঁচে আছি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আছে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা জাতের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আল্লাদি পিসির জন্যে শোল মাছ যদি পায় তবে তার মুখে আর হাসি ধরে না। আল্লাদি পিসি মরলে যে ঝন্টাই গয়ায় পিণ্ডি দেবে, এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। আল্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সামর্থ্য আল্লাদি পিসি, দেহে রোগ বালাই বলে নেই। অমনভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা। আল্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁইয়ে দিয়েছে। কারোর সঙ্গে কথাই কয় না, খায় না, দায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা হঠাৎ ধর্মর করে উঠে বসে। মা শুধোয়, হ্যাঁ রে ঝন্টা, বিছানায় উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড় বাপ আমার, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকায়। তারপর ফিস করে মাকে বলে সে, আল্লাদি পিসি আমায় ডাকলো যে মা। শুনে মা শিউরে ওঠেন। ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, রাম রাম রাম। উফ, কি ঝামেলা রে বাবা। পাড়ার 5 জন বৌঝি বলে, ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া করে নজর রেখো, পোড়ামুখী আল্লাদি মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ। গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে ওই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে।
বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিল। বললেন, ভাগ্যিস আমার আমার বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে এই ঝন্টাদের পুকুরের খালের ধারে আমার গাড় মটকে ফেলে রাখতো। এইভাবে সারা গাঁয়ে একটা চাপা ফিসফিস আলোচনা। কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গাঁয়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা জোছনা ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাহর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জোছনার সঙ্গে মিশে গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পিছন দিকে একটা কালো বিড়াল বিকটভাবে ডেকে গেল। কোথায় একটি ভুতুম পাখি এক টানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে। একটা থমথমে ঝিমঝিম ভাব। এমন সময় ঝন্টার হঠাৎ মনে হলো, ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাদি পিসি ওকে বলেছে, ওরে ঝন্টা, ওরে ঝন্টা রে, হাই শিক্ষি, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠেছে, দেখবি তোর পোলোটা নিয়ে হাসতে ভুলিস নি। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার ওপর উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের ওপর রাখা ছিল। আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখল। কে যেন কানের কাছে বলল, দরজাটা ভেজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে উঠবে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কল কল করে বর্ষার জল ঢুকছে খালে। ঘন্টা ছপ ছপ করে পোলো ফেলে চলেছে আর রাশি রাশি মাছ ধরেছে। এত শোল মাছ, হ্যাঁ এত শোল মাছ এলো কোথা থেকে? ঝন্টা ভেবে কিনারা পায় না। যে খালে সঙ্গে মাছ এনেছিল সেই খালইটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। কার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালইটা নিয়ে চলল এগিয়ে। কি এ যে শেওড়া গাছ! আমায় শোল মাছ পোড়া খাবি ঝন্টা। ঝন্টা অবাক চোখে তাকিয়ে দেখল, গাছের ডালে পা ঝুলিয়ে যেন কে বসে আছে। আল্লাদি পিসি না? দেখতে ঠিক সেই রকম।
এতক্ষণে ঝন্টার জ্ঞান ফিরে এলো। আহ্লাদি পিসি, আহ্লাদি পিসি তো মরে গেছে। ও ও ও তাহলে কার ডাকে নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু দু পা যেন কিছুতেই উঠছে না। শেষকালে মনে জোর এলে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল। ওরে ঝন্টা, আরে ঝন্টা, শোল মাছগুলো আমায় দিয়ে যা, ওরে আমায় দিয়ে যা, আমি কিছু চাই না, আরে ঝন্টা। আহ্লাদি পিসির কথা যতক্ষণ কানে আসে ঝন্টা ততক্ষণ ছোটে। হঠাৎ তার হাতের থেকে মাছের খালিটা কে যেন ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেখানেই পড়ে অজ্ঞান হয়ে গেল। আহ! তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন যখন পৌঁছালো, ওর মুখ দিয়ে তখন গ্যাজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো, কিন্তু কি যে হয়েছিল কোনো কথাই মনে করতে পারে না। শুধু বোকার মতো ড্যাব ড্যাপে চোখে চেয়ে থাকে। গায়ে সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনিরা ওই রকম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মোটকে রাখে। শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে সে ছেলের শিয়রে জেগে থাকে, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে, আমার ছেলের সংসারে, শান্তির সংসারে কি হলো? কি কুলক্ষণের পরে মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসলো, মা, মা, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে সবাই আঁতকে উঠল। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দিনে দুপুরে গরমে আই ঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, মা, এক গ্লাস জল দাও না ঠান্ডা। মুখের কথা খসতে যতটুকু সময়, দেখা গেল সুন্দর একটি গেলাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা ওর হাত দিয়ে সবটুকুন জল মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিবি না, কখনো মুখে দিস নে ঝন্টা, ও সব পেট নিতে জোগাচ্ছে, পেট নিতে। বাছা আমার। সন্ধ্যের পর পাড়ার মেয়ের দল বেঁধে আসতে ঝন্টাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জর্দা ফুরিয়ে গেছে, কাশির জর্দা না হলে আবার আমার মুখে রোচে না। আপন মনে ঝন্টা বলল, তুমি কাশির জর্দা খাবে ঠান্ডে? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটা ছোট কৌটো। গাঙ্গুলি গিন্নি তো অবাক হয়ে বললেন, এ তো কাশির জর্দা, একেবারে নতুন কৌটো, কোত্থেকে এলো ঝন্টার মা? যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতে তারা খুলে বলল, জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন,
কিন্তু ঠিক যেই আহ্লাদি পেতনির কথা শুনলেন অমনি রাম 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 করতে করতে এক্কেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতক্ষণ ব্যাপারটা তামাশা থাকে ততক্ষণ লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রিরে লোকে এইভাবে না ঘুমিয়ে জেগে থাকতে পারে? কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয়। বাঁশঝাড়ের দিকে যেখানে এক টানা ঝিঁঝি ডেকে চলে, সেখানে যেন কার কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত দুঃখা 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 দুঃখ হি পরনাম তব দুঃখা দুঃখা দুর্গা জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে যেন কে ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধে থেকেই এক টানা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরা খুব ভয় পেয়েছে। পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেধিয়েছে কেউ খবর রাখে না। গেরস্থ বাড়ির গোয়ালগুলোতে গরুগুলো এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় যেন তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কলো পেঁচানির ডাক কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শোঁ শোঁ হাওয়া বুক চিরে উত্তর অঞ্চলের জলাভূমির ওপর দিয়ে বইছে। মনে হচ্ছে যেন কোনো পেতনি বুদ্ধি নিঃশ্বাস ফেলছে। গাঁয়ের পথে আজ একটিও লোকও নেই। কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গণনা করছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি যেন কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি। বামন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকেই দাবা এবং পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশেপাশের 10টা বাড়ির লোকে ঘুমোতে পারেন না। আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে সবাই ফরাসের ওপরে অঘোরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষা চলছে, তারই সঙ্গে তাল রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার ওপর কালপুরুষ সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গণনা করছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঁঝির ডাক, ব্যাঙের শব্দ, পেঁচানির চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন ঘুম পাড়িয়ে রেখেছে এমনভাবে যে আর ভাঙবে, যেন কারোরই ঘুম ভাঙবে না আজ। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল। ঝন্টা আজ মাছ থই থই করেছে।
ঝনটা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে এলো, ওরে ঝন্টা, আমার কাছে। উদাস দৃষ্টিতে ঝনটা উঠে বসল। কার ডাক, কোথায় যেতে হবে কিচ্ছু জানে না সে। তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশবনের মধ্যে কার আহ্বান, ঝন্টা, ওরে ও ঝন্টা। আজ বলো নিস নে ঝন্টা। খাপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে এই প্রহেলিকাময় নিশির ডাক সাড়া না দেওয়ার উপায় নেই। ঝন্টা খ্যাপলা জালটা কাঁধের ওপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানা ঝটপট। কিন্তু মেঘের ডাকেও কারোর ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবুও ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না। ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে। কে যেন আবার বলে উঠল, ওরে ও ঝন্টা, তুই দেখতে পাচ্ছিস না কত মাছ? এগিয়ে যা, এগিয়ে যা, আরো এগিয়ে যা, দে ছুঁড়ে দে খ্যাপলা জালটা। দে জালটা ছুঁড়ে দে। অশরীরীর নির্দেশে ঝন্টা একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তার দেহটা যে তলিয়ে গেল সারা গাঁয়ের কেউ জানতে পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবুও ভাঙল না। পরদিন জুলিরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গাঁয়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। ঝন্টা, আমার ঝন্টা, ওরে ও ঝন্টা, ওরে ও ঝন্টা, আমার ঝন্টা রে, আমার ঝন্টা, ওরে ও ঝন্টা রে। গাঁয়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন, ওরে ও আহ্লাদি পোড়ামুখী পেতনি, ও পেতনি হলে ওকে ভুলতে পারিনি রে, তাই রাহুর মতো ঝন্টাটাকে কোলে টেনে নিলে রে পোড়ামুখী। ওরে বহু বছর কেটে গেছে, এখনো গাঁয়ের লোকেরা একটু রাত্রিরে বেশি হলেই জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করে। আহ্লাদি পিসি কি?
শেষ হলো আজকের গল্প নিশির ডাক। গল্পটি ভালো লাগলে আবারও বলছি, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। রাত পাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্টই কিন্তু আমার জন্য অত্যন্ত মূল্যবান। গল্পের ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমেই ভুল ত্রুটি আমি জানতে পারবো এবং সেগুলিকে শুধরে নিতে আমার সুবিধা হবে। ধন্যবাদ।